আরামবাগ টাইমস। লোকর দেশি খাসি মাংসের দোকান ওরফে জয় মা কালী মিট শপের নতুন শাখা এখন তালপুকুরে 24 নম্বর রোড, আরামবাগ, হুগলি। এখানে কচি পাঁঠার মাংস পাওয়া যায়। যে কোনো অনুষ্ঠানে অর্ডার সাপ্লাই করা হয়। যোগাযোগ নম্বর 9732663274 এবং 9732100465। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য স্নেহধন্য প্রার্থী, যার সমর্থনে আজকে আমাদের এই বিশাল র্যালি, পদযাত্রা, রোড শো। আমি ধন্যবাদ জানাই সুজাতা মণ্ডল সহ আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন, বিদায়ী বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা সহ রয়েছেন সফল নন্দী, ভাই রাজেশ চৌধুরী, যুব সভাপতি গোপাল রয়েছেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের যে রোড শো, যে ভালোবাসা, যে কৃতজ্ঞতা, যে উৎসাহ, যে উন্মাদনা ঋণে আপনারা আমাদেরকে আবদ্ধ করলেন। দীর্ঘ 3 কিলোমিটার আমরা এই গাড়িতে করে আপনাদের আশীর্বাদ, আপনাদের সমর্থন, আপনাদের ভালোবাসা, এই পাথর এবং পথচলা প্রেরণা করে দীর্ঘ 3 কিলোমিটার যারা আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি এলাকার সাধারণ মানুষ, মা ভাই বোনেদের, যারা দুহাত তুলে আমাদের সমর্থন করেছেন। আমি দেখছিলাম আস্তে আস্তে 2-4টে বাড়ি, যেখানে বাড়ির গায়ে অমিত শাহ, নরেন্দ্র মোদীর ছবি লাগানো, উপর থেকে ছাদের থেকে মানুষ আমাদের আশীর্বাদ করছে। এই স্বতঃস্ফূর্ততা, এই ভালোবাসা, এই উৎসাহ, এই উদ্দীপনা, এই উন্মাদনা জানান দিচ্ছে যে আগামী দিন হুগলি জেলা থেকে সর্বোচ্চ ব্যবধানে আরামবাগ জিতবে। 2019 সালে হয়তো আমরা আরামবাগ লোকসভা কেন্দ্রে খুব বেশি ব্যবধানে জিততে পারিনি, কিন্তু 21-এ আমি দায়িত্বের সাথে বলতে পারি যে ভালোবাসার, স্বতঃস্ফূর্ততার, উন্মাদনার পরিচয় আজকে আপনারা সবাই থেকে দিয়েছেন। সব থেকে বেশি ব্যবধানে আরামবাগ বিধানসভা আগামী দিন হুগলি জেলা থেকে জিতবে। আমি ধন্যবাদ জানাই এলাকার মানুষকে, তার কারণ আপনারা ভাওতাবাজিতে পা না দিয়ে আপনারা মা মাটি মানুষের সরকারের সাথে ছিলেন, আছেন এবং আগামী দিন থাকবেন, তার অঙ্গীকার আজকে করেছে। এই যে দীর্ঘক্ষণ বেলা 3টে থেকে আমাদের রোড শো শুরু হয়েছে, 1টা-1.5টা থেকে জমায়েত শুরু হয়েছে। 1টা-1.5টায় যারা জমায়েত করে সভায় আসে, তারা মিছিলে পায়ে পা মেলাতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী দিন যত কষ্টই হোক ভোট জোড়াফুলে দেবো। এই রোদে যারা দীর্ঘক্ষণ 2 ঘন্টা 3 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ 3 কিলোমিটার পায়ে হেঁটে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থনে, প্রার্থী সমর্থনে যারা আছে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে যত বাধা বিপত্তি আসুক না কেন আগামী দিন, আর এই মাটি তো রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী ঠাকুরের মাটি, তাই এই মাটি আগামী দিন বর্ষতা স্বীকার করবে না, আত্মসমর্পণ করবে না। দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের নেতাদের কাছে মাথা নত করবে না। আপনারা বলুন, আপনারা চান আগামী 5 বছর দিল্লির নেতাদের কাছে স্থিরতা করে বেঁচে থাকতে? আরামবাগে একটা রাস্তা হবে না, একটা জল হবে না, একটা টিউবওয়েল বসবে না, একটা লাইট বসবে, দিল্লির নেতারা অনুমোদন দেবে, তারপর আপনার বাড়ির সঙ্গে রাস্তা হবে। এই সরকার চান? বহিরাগত নেতাদের সরকার চান? জুমলাবাসদের সরকার চান? আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির নেতাদের কাছে মাথা নত করুন? আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় গুজরাটের নেতাদের কাছে অস্বীকার স্বীকার করুন, আত্মসমর্পণ করুন? আমি কথা দিয়ে যাচ্ছি, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যে বিজেপির কাছে আত্মসমর্পণ করেনি। খারাপ পায় আগামী দিন বাংলার দাবি দাবা নিয়ে লড়াই হবে, আর বাংলার দাবি দিল্লির বুক থেকে আমরা ছিনিয়ে আনবো। এই কথা, এই দায়িত্ব আমাদের সকলের। আমি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। আমি আপনাদের বলে যাই, উন্নয়নের নিরিখে আমরা লড়াই করছি, ধর্মের নিরিখে নয়। বিজেপি বলছে আমরা দেশের সব থেকে বড় রাজনৈতিক দল। ভালো কথা, আপনারা যদি দেশের সব থেকে বড়, বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল হন, তাহলে প্রকৃত রাজনীতিবিদের কি উচিত? রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে যাওয়া। আপনি 7 বছর কেন্দ্রের সরকারের ক্ষমতায়
আপনি বলুন, আপনি আরামবাগের জন্য কি করেছেন, হুগলির জন্য কি করেছেন? বাংলায় ৮০,০০০ বুথ। আমি এখানে যত ভাইরা আছে, যুবরা আছে, বোনেরা আছে, মায়েরা আছে, আমি আপনাদের সাক্ষী রেখে বলে যাচ্ছি, শুনে রাখুন। তথ্য পরিসংখ্যানের নিরিখে এদের ক্ষমতা থাকলে এরা লড়াই করুক আমাদের সাথে। রিপোর্ট কার্ড নিয়ে আসুক যে ৭ বছরে মোদীজির সরকার কি করেছে ২০১৪ থেকে ২১। আর আমি রিপোর্ট কার্ড নিয়ে যাব যে ১০ বছরে আরামবাগের জন্য, হুগলির জন্য মমতা ব্যানার্জির সরকার কি করেছে। বাংলায় ৮০,০০০ বুথ আছে। কোথায় বসবেন আপনি ঠিক করুন, কোন মঞ্চে দাঁড়াবেন আপনি ঠিক করুন, সময় আপনি ঠিক করুন, সভা আপনি ঠিক করুন, মঞ্চ আপনি বাঁধুন, সঞ্চালক আপনি ঠিক করুন। ১ ঘন্টা আগে আমাকে সময় দেবেন, সেই সভায় আমি যাব। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। আপনার মোদীজি ৭ বছরে কি করেছে, আপনার মোদীজি ৭ বছরে কি করেছে, আর আমাদের দিদি ১০ বছরে কি করেছে। তথ্য পরিসংখ্যান সামনে রেখে লড়াই হবে, উন্নয়নের নিরিখ লড়াই হবে। যদি ১০-০ গোল দিয়ে মাঠের বাইরে না করতে পারি, আপনি কি আমি পারবেন? ক্ষমতা রয়েছে, উন্নয়নের নিরিখে লড়াই করবেন। বলেছিল ক্ষমতায় আসার আগে ১৫ লাখ টাকা করে দেবো, কেউ পেয়েছেন ১৫ লাখ? বলেছিল বছরে ২ কোটি বেকারের চাকরি দেবো। এই আরামবাগে, হুগলিতে একটা লোক আমাকে দেখাতে পারবেন মোদীজির সরকার যার হাতে নিয়োগপত্র তুলে দিয়েছে চাকরি? মোদীজির নেতৃত্বে ভারতে ৫০% বেকারত্ব বেড়েছে, আর মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় ৪০% বেকারত্ব কমেছে। এটাই হচ্ছে বাংলা মডেল, শুনে রাখুন, এটাই হচ্ছে উন্নয়ন। বলেছিল বছরে ২ কোটি বেকারকে চাকরি দেবো, দেয়নি। ২ মাস ধরে ১৩০ কোটি মানুষকে নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করে বলেছিল কালো টাকা ধ্বংস করবো। আমরা চাই কালো টাকা ধ্বংস হোক, কিন্তু গরিব মানুষের চোখের জল ফেলে নয়। যারা বলেছিল কালো টাকা ধ্বংস করবো, আজকে কালো টাকার নামে গরিবরা আরো গরিব হয়েছে, আর বড় লোকরা আরো বড় লোক হয়েছে। বলেছিল জিএসটি করে ভারতবর্ষের অর্থনীতিকে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ শক্তিশালী করব। দেশের অর্থনীতি আজকে রসাতলে। অন্যদিকে আমাদের নেত্রী বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল কন্যাশ্রী দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল যুবশ্রী দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল বিনা পয়সায় খাদ্য দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বিনা পয়সায় শিক্ষা দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। কন্যাশ্রী ২৫,০০০ টাকা ঢুকে গেছে, কিন্তু মোদীজির ১৫ লাখ পাননি। একদিকে বহিরাগত জুমলাবাজ নেতা বলছে আমাদের সুযোগ দিন, আমরা করে দেখাবো, আর আরেকদিকে বাংলার মেয়ে বলছে ১০ বছরের উন্নয়নের হিসাব নিন আর জোটবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন। আপনি কাকে জিতাবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। প্রতি বছর বাংলার মাটি থেকে ৭৫,০০০ কোটি টাকা মোদীজি সরকার কেটে নিয়ে যাচ্ছে। কত টাকা? ৭৫,০০০ কোটি টাকা। ৭ বছর ক্ষমতায় এরা কত টাকা কেটে নিয়ে গেছে জানেন? ৫,২৫,০০০ কোটি টাকা। এই যে ক্যামেরা আছে, তার দিকে বাদ দিকে আমি সামনে ঢুকছি গিয়ে বলে যাচ্ছি। আমি যদি মিথ্যে কথা বলি, আমার বিরুদ্ধে মামলা করে আমাদের জেলে ঢোকা। দেখা কে সত্যি কথা বলছে, কতখানি কতটা, কে মিথ্যে কথা বলছে। ৫,২৫,০০০ কোটি টাকা বাংলার মাটি থেকে কেটে নিয়ে গেছে ৭ বছরের বিজেপি সরকার। আর আমফানের সময় আমি যেটা বলছিলাম যে প্রতি বছর এই বাংলা থেকে ৭৫,০০০ কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে। ৭ বছর এরা ক্ষমতায় কত টাকা বাংলা থেকে কেটে নিয়ে গেছে? ৫,২৫,০০০ কোটি টাকা। এই টাকা আমার করের টাকা, আপনার করের টাকা। শুনে রাখুন, আমফানের সময়, আমফানের ঝড়ের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আমাদের বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন ১০,০০০ কোটি টাকা খরচ করছে, তখন দিল্লি থেকে ১,০০০ কোটি টাকা সহায়তা পাঠিয়ে বলছে মোদীজির উঠিয়া দিতে। এই টাকা আমার আপনার টাকা। ৫,২৫,০০০ কোটি টাকা কেটে নিয়ে ১,০০০ কোটি টাকা দিচ্ছে। এই টাকা বিজেপির নেতাদের বাবার টাকা নয়, এই টাকা খেটে খাওয়া শ্রমিক কৃষকের টাকা। এটা মাথায় রাখতে হবে। আপনার পকেট থেকে যদি কেউ ৫০০ টাকা চুরি করে আপনাকে ৫ টাকা দেয়, আপনি মানবেন? বলবেন না ৪৯৫ টাকা কোথায় গেল? জিজ্ঞেস করবেন তো। ৫,২৫,০০০ কোটি টাকা কেটে নিয়ে গিয়ে ১,০০০ কোটি টাকা সাহায্য করাচ্ছে। আর বাংলার জিএসটি কর বাবদ বকেয়া পাওনা ৫,০০০ কোটি টাকা ২ বছর ধরে ঘুরিয়ে যাচ্ছে কেন্দ্রের সরকার, দেয় না। এই বড় বড় ভাষণ কাকে দিচ্ছে? মানুষকে ভুল বোঝাচ্ছে। শুনে রাখুন, ধর্মের নাম করে। এখানে যারা মানুষ আছে, যারা বাংলাকে ভালোবাসে, পশ্চিমবঙ্গ যাদের জন্মভূমি, কর্মভূমি, ধর্মভূমি,
আমরা যদি জয় বাংলা স্লোগান দিচ্ছি, আমাদের বলছে বাংলাদেশি। আর ভারতের প্রধানমন্ত্রী 3 দিন আগে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে জয় বাংলা বলে এসছে, উনি নাকি দেশপ্রেমী। এই বিচারটা কতদিন চলবে? বিজেপির রাজ্য সভাপতি মা দুর্গাকে অপমান করছে, বলছে দুর্গা মায়ের 14 পুরুষকে কেউ চেনে না। আপনি ছাড়বেন এদেরকে? মায়েরা আপনারা বলুন তো, মা দুর্গাকে যে বাংলার মাটিতে দাঁড়িয়ে অপমান করে, যারা বহিরাগতদের কাছে বাংলার মাটি বিক্রি করে দিতে চায়। আর এই জেলা তো রামকৃষ্ণ পরমহংসদেবের জেলা, যারা বাংলার কৃষ্টি জানে না, সংস্কৃতি জানে না, ঐতিহ্য জানে না, বাংলায় কথা বলতে পারে না, লিখতে পারে না, পড়তে পারে না, নিজের নামটা বাংলায় লিখতে পারবে না, সে বলতে সোনার বাংলা বলবে। তাহলে 2 দশক ধরে ক্ষমতায় মধ্যপ্রদেশে ঘুমাচ্ছিলেন, সোনার মধ্যপ্রদেশ হয়নি কেন? সোনার উত্তরপ্রদেশ হয়নি কেন? সোনার ঝাড়খণ্ড হয়নি কেন? সোনার উত্তরপ্রদেশ হয়নি কেন? সোনার ত্রিপুরা হয়নি কেন? সোনার অরুণাচল হয়নি কেন? সোনার আসাম হয়নি কেন? সোনার হরিয়ানা হয়নি কেন? এখন মানুষকে ভুল বুঝিয়ে সোনার বাংলা মমতা ব্যানার্জি করেছে। আপনারা এত রাজ্যে ক্ষমতায়, একটা রাজ্যের নাম বলুন যেখানে আপনি বিনা পয়সায় শিক্ষা দিচ্ছেন, বিনা পয়সায় রেশন দিচ্ছেন, বিনা পয়সায় স্বাস্থ্য দিচ্ছেন। একটা রাজ্য বলতে পারবেন? আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছে করে দেখিয়েছে। এই যে দিলীপ ঘোষ 3 মাস আগে বলছিল স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে ভঙ্গা, আর তার 2 দিন পরে দেখেছেন কি হয়েছে? দিলীপ ঘোষের বাড়ির দাদা আর বৌদিকে স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। কি অবস্থায় স্বাস্থ্যসাথী কার্ডটা মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য নামে করেছে, আপনাদের নামে করেছে। তার কারণ কি জানেন? এটা একটা বাড়ির পুরুষের নামে করতে পারতো, যুবকের নামে করতে পারতো, যুবতীর নামে করতে পারতো। নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে আপনাদের নামে করেছে। তার কারণ অনেক মহিলারা আছে যারা, মাথায় রাখবেন, বিয়ের পর যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যান, নিজের মা বাবাকে দেখার মতো লোক থাকে না। মা বাবা দুবেলা খেয়েছে, ভালো আছে না খারাপ আছে, সুস্থ আছে না অসুস্থ আছে, একবার খোঁজ নেওয়ার মতো 2টো লোক থাকে না বাড়িতে। নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড আপনার নামে করেছে, বাড়ির মহিলাদের নামে। তার কারণ স্বাস্থ্যসাথী কার্ড যদি একটা মহিলার নামে থাকে, আপনার বাপের বাড়ির লোক স্বাস্থ্যসাথীর আওতায়, আপনার শ্বশুর বাড়ির লোক স্বাস্থ্যসাথীর আওতায়, কেউ বাদ যাবে। এই চূড়ান্তকারী সিদ্ধান্ত কে করে দেখিয়েছে? আর আচ্ছেদিন নিয়ে যারা বলছিল, আপনি শুনে রাখুন, রান্নার গ্যাস 400 টাকার গ্যাস 900 টাকা, ভালো লাগছে? সরষের তেল 170 টাকা লিটার, ভালো লাগছে? পোস্ত 1600 টাকা কেজি, ভালো লাগছে? রান্নার গ্যাস কত দাম? পেট্রোল 100 টাকা ছুঁই ছুঁই, ডিজেল 90 টাকা লিটার, কেরোসিনের দাম কত, আলুর দাম কত, পেঁয়াজ কত টাকা কেজি। আর মমতা ব্যানার্জিকে দেখুন, 10 বছর ধরে 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছে, 10 পয়সার বাড়তি কর কোনো মানুষের উপর চাপায়নি, বিনা পয়সায় স্বাস্থ্য শিক্ষা করে দিয়েছে। এই ভারতবর্ষের নজিরবিহীন কেউ করে দেখাতে পারেনি। বাংলাকে পাতে মারার চেষ্টা, তাও জবাব দিয়েছে। যে আমি যতদিন বেঁচে আছি, আমার শরীরে যতদিন শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। আমি যতদিন আছি, বাংলার মানুষকে কেউ ভাতে মারতে পারবে না, পেটে মারতে পারবে না, পাতে মারতে পারবে না। আপনি দেখুন দিদি কি বলেছে। দিদি 17 তারিখ ইস্তেহার প্রকাশ করেছে, আর দিদি যা বলে দিদি তা করে। আপনারা জানেন বিজেপির প্রতিশ্রুতি 15 লাখ টাকা দেবো, মনে আছে তো? অডিও ক্যাসেট, ভাঙা অডিও ক্যাসেট, খালি টেপে চালাবেন, কানে শুনতে পাবেন, চোখে দেখতে পাবেন না। আর মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি, চালালে আপনি চোখে দেখতেও পাবেন, কানে শুনতেও পাবেন। যা বলে অক্ষরে অক্ষরে পালন করে। দিদি যা বলে ভেবেচিন্তে বলে, কিন্তু যেটা বলে দেয় সেটা করে দেখায়। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আপনি দেখুন এরা যে এত বড় বড় ভাষণ দিচ্ছে, আমি চ্যালেঞ্জ করছি, আসুন তো আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন না, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাবো। আপনি আরামবাগের জন্য কি করেছেন? এই লকডাউন কালে, করোনা কালে, আমফান ঝড়ে বিধ্বস্ত অবস্থায়, আমাদের সমাজে যখন একাধিক পরিবার ক্ষতিগ্রস্ত অবস্থায় বাড়ি যাদের উড়ে গেছিল, একটা বিজেপির নেতা এসে পাশে দাঁড়িয়েছে? আপনারা বলুন তো। কেউ অভুক্ত মানুষের বাড়িতে খাবার তুলে দিয়েছে, খাদ্য বিতরণ করেছে, সরবরাহ করেছে? একটা মানুষ বলতে পারবে বিজেপির নেতা, কর্মী, সৈনিকরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছে? একটা পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে? আমরা করেছি। আমাদের নেত্রী এসডিও কে নিয়ে, বিডিও কে নিয়ে, এসপি কে নিয়ে, ডিএম কে নিয়ে, আইসি কে নিয়ে, ওসি কে নিয়ে, বিএলআরও কে নিয়ে বাড়িতে বাড়িতে দুয়ারে সরকারের পরিষেবা পৌঁছে দিয়েছে, বিনা পয়সায় রেশন পৌঁছে দিয়েছে। সম্পূর্ণ ক্ষতিপূরণদের সম্পূর্ণ ক্ষতিপূরণ হিসেবে যাদের বাড়ি নষ্ট হয়ে গেছে তাদেরকে 20,000 টাকা ক্ষতিপূরণ দিয়েছে। আর্থিক ক্ষতিপূরণ 5,000 টাকা দিয়েছে। সিপিএম দেখেছে, বিজেপি দেখেছে, কংগ্রেস দেখেছে, সিপিএম দেখেছে, দলমত নির্বিশেষে মানুষকে পরিষেবা দিয়েছে। এই যে বলছে আমরা আয়ুষ্মান ভারত করবো, বিজেপি বলছে, আপনি শুনে রাখুন, এরা 10% মানুষকে আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল।
মমতা ব্যানার্জি বলেছে হবে না। আমি যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী, যারা আমার বিপক্ষে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী। আমি যদি পরিষেবা দিয়ে আমি সকলকে দেবো, আমাকে পরিষেবা যখন মানুষের বাড়িতে পৌঁছাতে হবে, আমি সিপিএমকেও পরিষেবা দেবো, আমি কংগ্রেসকেও পরিষেবা দেবো, আমি নির্দলকেও পরিষেবা দেবো, আমি বিজেপিকেও দেবো, আমি তৃণমূলকেও দেবো। আমি যখন জিতে মুখ্যমন্ত্রী হয়েছি, আমার কোনো ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। কে কোথায় কন্যাশ্রী পাচ্ছে, যুবশ্রী পাচ্ছে, আমাকে সুনিশ্চিত করতে হবে। আপনি শুনে রাখুন, স্বাস্থ্যসাথী কার্ড মমতা ব্যানার্জি চালু করেছে। আয়ুষ্মান ভারতের আগে থেকে চালু হয়েছে। আয়ুষ্মান ভারতের রাজা বলছে দেবো, আরামবাগে 3 লাখ মানুষ থাকে, 3 লাখের মধ্যে এরা আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল 30,000 লোক, 2,70,000 মানসিক পরিষেবা থেকে বঞ্চিত থাকতো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে হবে না। আপনার বাড়িতে আপনার মাথার উপর যদি ছাদটা পাকা হয়, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে যদি আপনার টিভি থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। পরিবারের কোনো সদস্যর হাতে যদি মোবাইল স্মার্টফোন থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। টেলিফোন থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না, ফ্রিজ থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না, স্কুটার থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। আর মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী কিছু থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। দার্জিলিং থেকে দেগাঙ্গা, কালিম্পং থেকে কাঁথি, কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, 8 থেকে 80, ছোট বড়, শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক, এসসি, এসটি, ওবিসি, প্রবীণ, নবীন, বয়োজ্যেষ্ঠ, খেটে খাওয়া শ্রমিক, কৃষক, যত লোক দেখছেন বাংলায়, সকলকে স্বাস্থ্যসাথীর আওতায় এনেছে। আপনি বলুন তো কে করেছে? ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী করে দেখাতে পেরেছে? এই যে বলছে পড়ুয়াদের ট্যাব দিচ্ছে, বলছে পড়ুয়াদের ট্যাব দিচ্ছে, ভোট এসছে সেই জন্য মমতা ব্যানার্জি সরকার পড়ুয়াদের ট্যাব দিচ্ছে। আরে মূর্খের দল তো বিজেপি। আপনারা বলুন, যারা 12-এ পড়ে, তাদের বয়স কত? 17-18, তারা ভোট দেবে? যে 12-এ পড়ে ভোটাধিকার প্রয়োগ করার পর্যাপ্ত বয়সে পৌঁছায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তাও হাতে ট্যাব কেনার জন্য 10,000 টাকা দিয়েছে। কেন জানেন? নির্বাচনে ভোট তোমাকে দিতে হবে না, নিজের ভবিষ্যৎ গড়ো, নিজের পরিবার সমাজকে সমৃদ্ধিশালী করে তোলো, বাংলাকে শিক্ষার আলোয় আলোকিত করো, ভোট তোমাকে দিতে হবে না। এই যে স্বাস্থ্যসাথী দিচ্ছে সবাইকে, সবুজ সাথী সাইকেল দিচ্ছে, কাদের দিচ্ছে? নবম শ্রেণী পড়ুয়া, দশম শ্রেণী পড়ুয়া, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, 9, 10, 11, 12, কেউ ভোট দেবে? এই যে পড়ুয়াদের ব্যাগ দিচ্ছে, বাচ্চাদের পায়ে জুতো দিচ্ছে, এরা ভোট দেবে? ভোটের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না, আমরা উন্নয়নের রাজনীতি করি। আসুন, ফোকাসটা করে পাঠ করে দেবো আগামী দিন। ক্ষমতা থাকলে আসুন, প্রতিযোগিতা হোক, কত বড় নেতা দেখি। আসুন, 2 লাইন বাংলা বলে দেখান না, সুপার বাংলা করবে। কে সুপার বাংলা করবে? বাংলা বলতে পারে না, নিজের নামটা দিতে পারে বাংলা। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি এখানে, শুনে রাখুন। বিজেপির যত বড় বড় নেতা আসছে, যত বড় বড় নেতা, ভারতের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদী আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, অমিত শাহ আসছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, নীতিন গডকরি, পীযূষ গোয়েল, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আচ্ছা, এরা 2 মিনিট বাংলায় বলুক। একদিকে এরা থাকবো, একদিকে আমি থাকবো। আমি কাগজ ছাড়া 1 ঘন্টা হিন্দি বলবো, এরা কাগজ ছাড়া 2 মিনিট বাংলা বলে যাবে। পারবে? পারবে? হাতে কোনো কাগজ থাকবে না, 2 মিনিট বাংলা বলতে হবে। আমি তো 20 মিনিট বলতে পারতাম, আমি তো 8 ঘন্টা বলতে পারতাম, আমি তো 1 ঘন্টা বলতে পারতাম। আমি বলছি 2 মিনিট বাংলা বলুন। আপনি একদিকে থাকবেন, আমি একদিকে থাকবো। আপনি কাগজ ছাড়া 2 মিনিট 120 সেকেন্ড বাংলায় কথা বলে দেখাবেন, আর আমি কাগজ ছাড়া 1 ঘন্টা হিন্দি বলে দেখাবো। আপনার ক্ষমতা থাকলে আপনি অ্যাকসেপ্ট করুন, চ্যালেঞ্জ দিয়ে গেলেন। পারবেন? পারবে না, ক্ষমতা তো। আর এদের অবস্থা দেখেছেন কি অবস্থা? যাদেরকে নিয়ে আসছে ধরে সভা করার জন্য, সমিতি করার জন্য ভাড়া করে, মানে লোকজনরা হচ্ছে গ্রামে যখন জেসিবি দিয়ে মাটি কাটা হয়, সে দেখতে বেশি লোক জমে। সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে চায়ের দোকানে বেশি লোক পাওয়া যায়। কি এর সাথে লড়বেন আপনি? আজকে এই পদযাত্রা মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে, এই যে কৃতজ্ঞতা ভালোবাসার দিনে আরামবাগের আজকে এই টাউনের মানুষ আমাদের মানে আবদ্ধ করেছে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সুরাতাকে জেতান, তা 10 বছরে যা উন্নয়ন হয়েছে তার 5 গুণ উন্নয়ন আগামী 5 বছরে করে আপনারা লিড করতে। আমি কথা দিয়ে যাচ্ছি। এবং ভোট সুরাতা মন্ডলকে দিচ্ছেন না, ভোট মমতা ব্যানার্জিকে দিচ্ছেন, এই কথাটা মাথায় রাখবেন। বহিরাগতদের বিতাড়িত করতে দিচ্ছেন, বিশ্বাসঘাতকদের জামানত বাজেয়াপ্ত করতে দিচ্ছে। আপনি দেখুন, যারা মহিলাদের সম্মান করে না, নারী নির্যাতন, শ্লীলতাহানি, গণধর্ষণের শীর্ষে কে? উত্তরপ্রদেশ। তার মুখ্যমন্ত্রী এসে আমাদের ভাষণ দিচ্ছে যে কিভাবে রাজ্য চালাতে হবে। কি অবস্থা! নিজের রাজ্যে
গণধর্ষণের শীর্ষে ভারতবর্ষে যত গণধর্ষণ, শিরোতাহানি, নারী নির্যাতনের ঘটনা ঘটে 100-র মধ্যে 18টা ঘটনা ঘটে উত্তরপ্রদেশে। নিজের জেলা নিজের রাজ্য সামলাতে পারে না, বাংলায় এসে জ্ঞান দিচ্ছে। আপনারা এদেরকে ক্ষমা করবেন যারা মা দুর্গাকে অপমান করে, যারা শ্রী শ্রী ঠাকুরের মাটিকে অপমান করে, যারা বাংলার কৃষ্টি জানে না, সংস্কৃতি জানে না। স্বামী বিবেকানন্দকে বলছে বিবেকানন্দ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরকে বলছে হরিশ্চন্দ্র ঠাকুর। বিদ্যাসাগরের মূর্তি যারা ভেঙেছে তাদের ক্ষমা করবেন? আপনারা বলুন, ক্ষমা করবেন? বাংলাকে যারা ভাতে বেড়ার চেষ্টা করছে, ক্ষমা করবেন? আপনারা শুনে রাখুন, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় 17 তারিখ ইস্তাহার প্রকাশ করেছে। দিদি 10টা অঙ্গীকারের কথা বলেছে, আর দিদি যা বলে দিদি করে দেখায়, এক কথার অঙ্গীকার। দিদি 10টা অঙ্গীকার করেছে, তার মধ্যে খালি 4টে আমি আপনাদের বলবো। এক হচ্ছে, আমাদের সমাজে অনেক কৃতি মেধাবী ছাত্রছাত্রী রয়েছে যারা 12-এর পর পড়াশোনা করতে চায়, কিন্তু ভাবে যে আমার মা বাবার কাছে তো এত টাকা নেই, আমি প্রাইভেটে করবো, মেডিকেল করবো, ইঞ্জিনিয়ারিং করবো, ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, আমার পড়াশোনার দায়ভার কে নেবে, দায়িত্ব কে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে মা বাবার কাছে হাত পাততে হবে না, মা বাবার উপর অর্থনৈতিক বোঝা চাপাতে হবে না। 2 তারিখ আমার সরকার প্রতিষ্ঠা হবে। 1 জুন থেকে বাংলার যত কৃতি ছাত্রছাত্রী আছে আমি 10 লক্ষ টাকা করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দেবো। তোমাদের পড়াশোনার দায়িত্ব আগামী দিন তোমাদের, কারোর কাছে হাত পাততে হবে না। 10 লক্ষ টাকা করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড মমতা ব্যানার্জি সরকার চালু করতে চলেছে। আগামী দিন আপনার পড়াশোনার দায়ভার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। দিদি আপনার পড়াশোনার দায়িত্ব আপনি নিজের কাঁধে তুলে নিচ্ছে, মা বাবার উপর অর্থনৈতিক বোঝা চাপাতে হবে না। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে কৃষক বন্ধু। এই যে এরা বলছে যে আমরা 6,000 টাকা করে কেন্দ্র থেকে কৃষকদের দিতে চাই, আর দিদির সরকার দিতে দিচ্ছে না। আপনাকে বললাম তো 5,25,000 কোটি টাকা কেটে নিয়ে গেছে, আর কৃষকদের দিতে দেখছে 6,000। দিদি বলেছে তোমাদের টাকা লাগবে না, তোমাদের নাম লাগবে না, তোমাদের প্রকল্প লাগবে না। আমরা তো এখন কৃষকদের 5,000 টাকা করে দিচ্ছি একর পিছু, তারপর 2 লক্ষ টাকার বীমা করা আছে, মারা গেলে পরিবারের সদস্য 2 লাখ টাকা পাবে। এটা কিন্তু কেন্দ্র দিত না। দিদি কি বলেছে শুনুন, আগামী 2 তারিখ সরকার প্রতিষ্ঠা হবে 1 জুন থেকে। বাংলার 68 লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে মোদীজির 6,000-এর দরকার নেই, আমার সরকার একর পিছু 10,000 টাকা দেবে। 10,000। একদিকে বহিরাগত জুমলাবাজ নেতা 8,500 কোটি টাকার বিমানে চড়ে বাংলাদেশ ঘুরছে, 1500 কোটি টাকার দিল্লিতে পার্টি অফিস, আর 6 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি। আর আরেকদিকে বাংলার মেয়ে পরনে ধনেখালির শাড়ি, সাদা শাড়ি, খাচ্ছে টালির ছাদের ঘরের তলায়, আর পায়ে হাওয়াই চপ্পল, কৃষককে দিচ্ছে 10,000। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তৃতীয়, ন্যূনতম মাসিক আয়। দিদি বলেছে আগামী 2 তারিখ সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমি ন্যূনতম মাসিক আয় শুরু করতে চলেছি। ন্যূনতম মাসিক আয় কি? বাংলার 1,60,00,000 পরিবারের মহিলা গার্জেন, গৃহকর্ত্রী যারা, তাদের অ্যাকাউন্টে দিদি সরাসরি 500 টাকা করে আগামী 1 তারিখ থেকে পাঠিয়ে দেবে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর। বছরে 6,000 টাকা, কারোর কাছে হাত পাততে হবে। আর যদি SC/ST পরিবার হয়, তপশিলি জাতি বা উপজাতি, আপনাকে কারোর কাছে হাত পাততে হবে না। দিদি 500 টাকা দেবে না, 400 টাকা দেবে না, 300 টাকা দেবে না, 100 টাকা দেবে না, মাসে 1,000 টাকা করে দেবে। বছরে 12,000 টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আর 4 নম্বর, ভারতবর্ষে এখনো পর্যন্ত বিনা পয়সায় রেশন কোন রাজ্য সরকার দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল 2011-এর আগে যে আমি ক্ষমতায় আসলে 2 টাকা কেজি রেশন দেবো, দিয়েছিল। 5 বছর আপনারা পেয়েছিলেন। এখন মোদীর অপরিকল্পিত লকডাউনের কারণে অনেক লোকের চাকরি চলে গেছে। দিন আনা দিন খাওয়া মজুর, শ্রমিক, কৃষক ভাইয়েরা, যাদের ক্রয় ক্ষমতা কমেছে, যাদের চাকরি চলে গেছে, অর্থনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে কত লোক জিএসটির কারণে, লকডাউনের কারণে। দিদি বলেছে যে 2 টাকা কেজি আগে দিতাম, এখন বিনা পয়সায় দিচ্ছি। 6 মাস, 8 মাস ধরে, 10 মাস ধরে আপনারা বিনা পয়সায় পাচ্ছেন। কি রেশন বিনা পয়সায় পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছেন কি পাচ্ছেন না? কি ভাইরা মায়েরা রেশন পাচ্ছেন বিনা পয়সায়? হ্যাঁ কি না? পাচ্ছেন। আগামী 5 বছর আপনারা রেশন বিনা পয়সায় চান? কি বিনা পয়সায় রেশন চান, না মোদীজির বিনা পয়সায় ভাষণ চান? কি মমতা ব্যানার্জি দিচ্ছে বিনা পয়সায় রেশন, আর মোদীজি দিচ্ছে বিনা পয়সায় ভাষণ।
কোনটা চান? বিনা পয়সা রেশন। তা রেশন কোথেকে সরবরাহ করা হয়, কোথেকে দেওয়া হয়? কোথা থেকে? রেশনের দোকান থেকে, তাই তো? আপনারা রেশনের দোকানে যান, রেশনের দোকানে লাইনে দাঁড়ান, গরমে রোদে লাইনে দাঁড়াতে কষ্ট হয়? হয় কি হয় না? কি হয় দাদারা ভাইয়েরা? কষ্ট হয় লাইনে দাঁড়াতে? ভালো লাগে লাইনে দাঁড়াতে? থলি নিয়ে, প্যাকেট নিয়ে, ব্যাগ নিয়ে লাইনে দাঁড়াতে আত্মসম্মানে লাগে? আত্ম অভিমানে লাগে? লাগে? 4,000 টাকা নিয়ে মোদিজি যখন নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়েছিল, ঘন্টার পর ঘন্টা কষ্ট হতো? কষ্ট হতো? রেশনের দোকানে ফ্রিতে রেশন দিচ্ছে, লাইনে দাঁড়াতে আপনাদের কষ্ট হয় না? মানে লাইনেও দাঁড়াবেন না, কিন্তু ফ্রিতে রেশন চাই, সাপও মরবে লাঠিও ভাঙবে না, তাই তো? তাই তো? আগামী 6 তারিখ ভোট আছে, শেষবারের জন্য লাইনে দাঁড়াবেন? দাঁড়াবেন? ভোট দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবেন? তৃণমূলকে জেতাবেন? শেষবারের জন্য লাইনে দাঁড়াবেন, শেষবার। 6 তারিখ ছক্কা মারবেন, 4 নম্বর বোতাম টিপে সুজাতাকে ভোট দেবেন, ছক্কা মেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবেন, শেষবারের জন্য লাইনে দাঁড়াবেন। দিদি বলেছে 2 তারিখ সরকার আসার পর 1 তারিখ থেকে রেশনের দোকানও থাকবে না, লাইনও থাকবে না, সরকার আপনার বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেবে, দুয়ারে থাকবে। আপনার বাড়ির যত ছোট জায়গায় হোক, যত ছোট হোক, যত ক্ষুদ্র হোক, যত প্রান্তিক এলাকায় হোক, সরকারের প্রতিনিধি আপনার বাড়িতে, আপনার দরজায়, আপনার দোরগোড়ায় বিনা পয়সায় রেশন মাসে মাসে পৌঁছে দেবে, আপনাকে লাইনে দাঁড়াতে হবে না। আগামী 6 তারিখ লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন আর 5 বছর বাড়িতে বসে রেশন নেবেন। ঠিক আছে? কি প্রস্তুত? কথা দিচ্ছেন? দিদিকে জেতাবেন, সুজাতাকে জেতাবেন, আরামবাগ থেকে বহিরাগতদের বিতাড়িত করবেন, যারা বাংলার কৃষ্টি সংস্কৃতিকে দিল্লির বুকে বিক্রি করে দিতে চায় তাদের কড়ায় গন্ডা ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবেন, বহিরাগতদের বাংলা ছাড়া করবেন, উন্নয়নের সাথে থাকবেন, সুজাতাকে জেতাবেন, জেতাবেন। কথা দিচ্ছেন? তাহলে আমার আপনার সকলের প্রার্থী সুজাতা মণ্ডলকে আগামী 6 তারিখ মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য প্রার্থী ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে 4 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে আপনারা উন্নয়নের বিজয় রথকে ত্বরান্বিত রাখুন। আর আরামবাগের মানুষ দিচ্ছে রায়, বাংলা নিজের মেয়েকে চায়। কি তাই তো? তাই তো? বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের, বিনা পয়সায় স্বাস্থ্য পাই, বাংলা নিজের, বিনা পয়সায় খাদ্য পাই, বাংলা নিজের, বিনা পয়সায় শিক্ষা পাই, বাংলা নিজের, উন্নয়নের মানুষের চাই, বাংলা নিজের, বহিরাগতদের দিন বিদায়, বাংলা নিজের, মোদিবাবু আসে মোদিবাবু যায়, বাংলা নিজের, যখন ডাকি তখন পাই, বাংলা নিজের, কন্যাশ্রী করেছে বিশ্ব জয়, বাংলা নিজের, আগামী দিন দুয়ারে দুয়ারে রেশন চাই, বাংলা নিজের, স্টুডেন্ট ক্রেডিট কার্ড চাই, বাংলা নিজের, কৃষকদের 10,000 টাকা চাই, বাংলা নিজের, বাংলার সম্মান বাংলাতেই চাই, বাংলা নিজের, উন্নয়নে মানুষের চাই, বাংলা নিজের, সাগর থেকে পাহাড় জনগণের রায়, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের, তোমার তুলুন গলায় যত জোর আছে, বাংলা নিজের, 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 বাংলা নিজের
নিজের, বাংলা নিজের। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। তাহলে আগামী দিন দিচ্ছে ডাক, মেয়ের কাছেই বাংলা থাক, বহিরাগতরা নিপাত যাক। 6 তারিখ শেষবারের মতো লাইনে দাঁড়িয়ে ভোট, আর 5 বছর বাড়িতে বসে রেশন। আর ভোটের বাক্স যখন 2 তারিখ খুলবে, পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে, একটা করে ছেড়ে দিতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে, আমার মায়েদের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, গুরুজনদের প্রণাম জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আপনাদের সকলকে আর একবার শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আজকে বক্তব্য এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার, আমি সুজাতা মণ্ডল। আমি এবার 2021-এর বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য হয়ে এবং অভিষেক ব্যানার্জির আশীর্বাদ ধন্য হয়ে আরামবাগ বিধানসভা থেকে জোড়াফুল চিহ্নে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে দাঁড়িয়েছি। আমার লক্ষ্য সমগ্র আরামবাগবাসীর সামগ্রিক উন্নয়ন। তাই আমার আপনাদের কাছে একান্ত বিনীত অনুরোধ, আবদার যে আপনারা 6ই এপ্রিল আমাকে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন, যাতে আমি এখান থেকে আরামবাগ বিধানসভার বিধায়ক নির্বাচিত হতে পারি এবং তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করুন এবং পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার প্রতিষ্ঠা করুন। নমস্কার। নমস্কার, আমি মধুসূদন বাগ, আরামবাগ বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী। আমাকে, আমার দলকে সোনার বাংলা গড়ার লক্ষ্যে দিকে দিকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। বর্তমানে আমরা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে যেটা দেখতে পাচ্ছি, যেখানে উন্নয়ন নেই, অবক্ষয়, গরিব মানুষের বাড়ি নেই, তাদের বাড়িতে জল নেই, তাদের গ্রামে জল নেই, দূরবর্তী স্থান থেকে জল আনতে হচ্ছে, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ নেই, সমস্ত স্তরের অবক্ষয়। এই অবক্ষয়কে দূর করে যাতে আমরা সোনার বাংলা গড়তে পারি এবং আরামবাগের সার্বিক উন্নয়ন করতে পারি, দুর্নীতিমুক্ত স্বচ্ছ সরকার উপহার দিতে পারি, সেজন্য আরামবাগবাসীর বিশ্বাস আমি অর্জন যাতে করতে পারি, তারা আমার উপর ভরসা রাখতে পারেন, তারা আমার উপর ভরসা করুন, আমি তাদের বিশ্বাসের মর্যাদা রাখবো, এইটুকু বলতে পারি। নমস্কার সবাইকে। গোঘাটের আমার যারা ভাগ্য দেবতা, আপনারা 2016 সালের বিধানসভা নির্বাচনে আমাকে আশীর্বাদ করেছিলেন, আমি বিধায়ক হয়েছিলাম। বিধায়ক হওয়ার পরে আমি প্রতিনিয়ত আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। সকালে এসেও আমাকে পেয়েছেন, রাত 12টায় এসেও আমাকে পেয়েছেন। কঠিন বিপদের দিনও আমি আপনাদের ছেড়ে গোঘাট থেকে পালিয়ে যাইনি। এবং গোঘাটে 34 বছরের যে বাম শাসন, সেই বাম শাসনে যারা বিধায়ক ছিলেন তারা গোঘাটের কোনো উন্নয়ন সেই অর্থে করতে পারেননি। আমি সেই অনুন্নয়নকে সরিয়ে রেখে গোঘাটের বুকে একের পর এক উন্নয়ন, আপনাদের যে চাহিদা সেই চাহিদাকে সম্মান জানিয়ে করেছি। এই নির্বাচনে দল আবার গোঘাট বিধানসভায় আমাকে প্রার্থী করেছে। আমি আপনাদের সকলের কাছে করজোরে প্রার্থনা করছি, আপনারা ঘাসের উপর জোড়াফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে আমাকে আশীর্বাদ করবেন, আমাকে নির্বাচিত করবেন। আমি যাতে নির্বাচিত হয়ে পুনরায় আবার যেভাবে বিগত দিনে আপনাদের সেবা করেছি এবং বিগত দিনে যেভাবে আমি গোঘাটের উন্নয়ন করেছি, সেই উন্নয়নের যে ধারা, সেই ধারাকে অব্যাহত রাখতে পারি এবং আপনাদের যে পরিষেবা, সেই পরিষেবা বিগত দিনে যেভাবে দিয়েছি সেই একইভাবে পরিষেবা দিতে পারি। আপনাদের আশীর্বাদে আমি গোঘাট বিধানসভার বিধায়ক হব এবং একই সাথে আমার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী, তিনি তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হয়ে আমাদের সকলের যে নাগরিক পরিষেবা, সেই পরিষেবা আগামী দিনে মজবুত হবে। আপনাদের সকলকে ঘাসের উপরে জোড়াফুল প্রতীক চিহ্নে ভোট দেওয়ার আহ্বান রাখছি। আপনারা সকাল সকাল বুথ কেন্দ্রে গিয়ে আপনারা ঘাসের উপর জোড়াফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হওয়ার যে লড়াই, সেই লড়াইকে আরও শক্তিশালী করবেন। নমস্কার, আমি দিলীপ যাদব, মাননীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী। পুরসুরা কেন্দ্রে আগামী 6 এপ্রিলে ঘাসের উপরে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন। জনগণের ক্ষমতা, বাংলায় চাই মমতা। উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যেতে জোড়াফুল চিহ্নে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। La
collection, jeans and t-shirts only for men.